আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এবং নরসিংদী হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড নরসিংদী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রস্তাবিত মেম্বার শেয়ার হোল্ডার। তো আজকে আলোচনা করব তোমাদের সাথে যে প্রাইভেট মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে পড়তে তোমার কত টাকা খরচ হবে এবং কি এটা সরকার থেকে নির্ধারিত কত টাকাটা কি কি প্রসিডিওরে তোমার দিতে হবে। দেখো, আমি সিলেট আসছি আজকে 2 দিন যাবত, আজকে নিয়ে তিন রাত্রি থাকা হবে। আজকে আমি আমার কাজ শেষ করতে পারছি। আমি আজকে অলরেডি বিকালে দুপুরে কি সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের সাথে আমার ডক্টর কনসালটেন্সির চুক্তিবদ্ধ হয়েছে ফরেনার স্টুডেন্ট নিয়ে যত কাজ করি। তো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম, ওনার চেম্বারে দেখা করছি, গিয়ে উনি কলেজ কাজ ডিউটি শেষ করার পরে চেম্বারে চলে গিয়েছে। তো সিলেটের যে তোমার এই মাউন্ট এডোরা হসপিটাল আছে, বিখ্যাত একটা হসপিটাল, তো সেখানে স্যারের চেম্বারে দেখা করেছি, প্রচুর রুগী স্যারের পেশেন্ট। তো আলহামদুলিল্লাহ, তো অবশেষে চুক্তিবদ্ধ হয়েছি। তো আমি আগামীকাল নরসিংদী চলে যাব, তারপরে ঢাকায় আমি 1-2 দিন সময় দিব। দেখো, প্রাইভেট মেডিকেল কলেজে, আচ্ছা সিলেট প্রাইভেট মেডিকেল কলেজ আছে 4টা, বুঝতে পারছো? তো প্রাইভেট মেডিকেল কলেজে কত টাকা খরচ হবে তোমার এমবিবিএস কমপ্লিট করতে পড়তে, কি কি প্রসিডিউরে টাকাগুলি দেওয়া হয় আমি বলি। বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি হলো তোমার 19,44,000 টাকা, বুঝতে পারছো? এটা জাস্ট শুধু ভর্তি ফি। আর ইন্টার্নি ফি হলো 1,80,000 টাকা। কত হলো? 21,24,000 টাকা হলো তোমার ভর্তি, আর হচ্ছে ইন্টার্নি ফি। এই 21 লক্ষ টাকাই যুগ যুগ ধরে মেডিকেল ভর্তির সময় একসাথে দেওয়া লাগতো, না হলে কিন্তু মেডিকেল কলেজ ভর্তি নিত না। কিন্তু এটা নিয়ে আমি 2023 সালে একটা প্রতিবাদী কন্টেন্ট তৈরি করেছিলাম, ভিডিও তৈরি করেছিলাম। এই টাকাটা কিস্তি আকারে দিলে কিরকম হয়, মানে ফরেনাররা বাংলাদেশে পড়তে আসে, ওরা কিন্তু কিস্তি আকারে দেয়, অথবা বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় ওরা কিন্তু কিস্তি আকারে টাকাগুলি পরিশোধ করে। কিন্তু বাংলাদেশে এই টাকাটা কিস্তি আকারে করা হোক, একটা প্রতিবাদী একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, ওই কন্টেন্ট তৈরির পরে পরবর্তীতে দেখলাম যে আমার কন্টেন্টটা সফল হয়ে গেছে। তো যাও, তো ওই কন্টেন্টও দেখলাম যে 5,000 ভিউর মতো হয়েছিল। তো স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, এমনকি মেডিকেল অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি, সকলের প্রতি কৃতজ্ঞ ও ভালোবাসা প্রকাশ করছি এই সিস্টেমটা চালু করার জন্য। এটা চালু করেছে গত বছর সরকার নিয়ম করেছে 21 লক্ষ টাকা একসাথে দেওয়া লাগবে না। তাহলে কিভাবে দিতে হবে? 21 লক্ষ টাকা কিস্তি আকারে দেওয়ার সিস্টেম করেছে। প্রথম কিস্তিতে মানে ভর্তিতে তুমি যখন ভর্তি হবা তখন দিতে হবে 60% টাকা। এই 21,24,000 টাকাকে 60% টাকা করলে টাকা আসে 12,74,400 টাকা, বুঝতে পারছো? ভর্তির সময় এই 12,74,400 টাকা সকল মেডিকেল কলেজ তোমার কাছে নিবে, এর কমও নিবে না, বেশিও নিবে না, বুঝতে পারছো? তার মানে ভর্তির 60% টাকা নিবে, মানে ভর্তির সময় তোমার 21,24,000 টাকার 60% টাকা দিতে হবে। এই 60% আসে 12,74,400 টাকা। ওকে, আমি এই টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। টাকাটা একসাথে দিতে হবে। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে, কলেজের ব্যাংকে তুমি কি পে অর্ডারের মাধ্যমে টাকাটা দিতে হবে। বাকি 4 লক্ষ মানে 4,04,400 টাকা কিভাবে দিতে হবে জানো? 4,08,000 টাকা। এই টাকাটা তোমার 4,08,000 টাকা তোমার পরবর্তীতে তোমার ফার্স্ট প্রফের সময় দেওয়া লাগবে। ফার্স্ট প্রফ তার মানে তুমি সময় পাচ্ছ 1.5 বছর। তোমরা জানো যে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে কিন্তু ফার্স্ট প্রফ। তো এই তুমি 1.5 বছর পরে প্রথম কিস্তি, বুঝতে পারছো? এটাকে বলা হয় প্রথম কিস্তি। এই প্রথম কিস্তিটা তুমি ফার্স্ট প্রফের সময় তোমার কাছ থেকে দিতে তুমি বাধ্য, বুঝতে পারছো? এই 4,08,000 টাকা। তারপরে দ্বিতীয় যে কিস্তিটা সেটাও 4,08,000 টাকা। সেটা তোমার কখন দিতে হবে? সেটা দিতে হবে তোমার থার্ড প্রফের সময়, মানে সেকেন্ড প্রফে তোমার দেওয়া লাগতেছে না, থার্ড প্রফের সময় তোমার এই 4 লক্ষ টাকা দেওয়া লাগবে। থার্ড প্রফ কখন হয়? থার্ড প্রফ হয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যখন তুমি শেষ করবা, মানে ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ যখন তুমি দিয়ে ফেলবা, থার্ড প্রফ যখন দিতে যাবা তখন তোমার কাছ থেকে এই 4,08,000 টাকা তুমি দিতে বাধ্য, বুঝতে পারছো? তার মানে প্রথম 12,74,000 টাকা, তারপরে 4,04,000 টাকা, মানে 800 টাকা, তারপরে আবার 4,08,000 টাকা। এই মোট 21,24,000 টাকা তোমার দিতে হবে, বুঝতে পারছো?
আচ্ছা, টাকার অ্যামাউন্টটা 4,08,000 অথবা 400, বুঝতে পারছো? এখানে আমার একটু মনে নাই। তো যাও, তো তোমার এই 4 লক্ষ তুমি 2টা কিস্তি দিতে পারতেছো, সময় পাচ্ছ কতদিন? ফার্স্ট প্রফ মানে 1.5 বছর, আবার থার্ড প্রফ তার মানে তুমি প্রায় দ্বিতীয় কিস্তিটা তুমি দেওয়ার জন্য সময় পাচ্ছ আরো প্রায় 2 বছরের মতো। তার মানে মোটমাট 3 বছর তোমার এখানে চলে যাবে, বুঝতে পারছো? এই 3 বছরে তুমি 2টা কিস্তির মাধ্যমে টাকাটা দিতে হবে। এই মোট 21 লক্ষ টাকা তোমার কাছ থেকে নিয়ে নিবে। এবং মাসিক যে টিউশন ফি ধরা হয়, বেতন যেটাকে বলা হয়, টিউশন ফিটা কত? টিউশন ফিটা হলো সরকার থেকে নির্ধারিত 10,000 টাকা, যে কোনো মেডিকেল কলেজের জন্য, প্রাইভেট, বুঝতে পারছো? 5 বছরে তোমার 5 বছর মানে 60 মাসের বেতন তোমার দিতে হবে, বুঝতে পারছো? মাসেরটা মাসে তোমার পরিশোধ করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমরা হিসাব করে যদি দেখি একাডেমিক খরচটা কত গেল, 21 লক্ষ টাকা ভর্তি ফি। হ্যাঁ, এখান থেকে 1,80,000 টাকা ইন্টার্নি ফি, বুঝতে পারছো? 21 লক্ষ টাকার মধ্যেই এই ইন্টার্নি টাকাটা তুমি যখন 5 বছর এমবিবিএস পড়বা, 6 বছরের মাথায় যখন তুমি ইন্টার্নি করবা, তখন ইন্টার্নির সময় তোমাকে 15,000 টাকা করে দিয়ে দিবে, বুঝতে পারছো? এই 1,80,000 টাকা দিবে তোমাকে। তো যাও, তো 21 লক্ষ টাকা আর আর হলো তোমার টিউশন ফি 5 বছর যাচ্ছে 6 লক্ষ টাকা, কত হলো? 27 লক্ষ টাকা এখানে হয়ে গেল একাডেমিক। এই 27 লক্ষ টাকা তোমার ভর্তি আর হচ্ছে টিউশন ফি। বাকি আর কিসে খরচ হবে? 5 বছরে 4টা প্রফ দেওয়া লাগবে। ফার্স্ট প্রফে 12-13 হাজার টাকার মতো খরচ হয়, সেকেন্ড প্রফে 10,000, থার্ড প্রফে তোমার 12-13 হাজার, ফাইনাল প্রফে আবার 15,000। আমি ধরলাম 4টা প্রফে আমার 40 থেকে 50,000 টাকা খরচ যাবে। ফাইন, ওকে। এই যে তুমি বই খাতা কিনবা ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার পর্যন্ত 5 বছরের বই খাতা, আমি ধরলাম সর্বোচ্চ 50,000 টাকার মতো আমি বই আর খাতায় ধরলাম, আমি, বুঝতে পারছো? 50 থেকে 1 লক্ষ টাকায় ধরলাম। আচ্ছা, আমার এখানে হচ্ছে প্রফ আমি ধরলাম 50,000 টাকা, বই খাতা ধরলাম 50,000 টাকা, 5 বছরে কত হলো? 1 লক্ষ টাকা। ওই দিক দিয়ে 27 লক্ষ টাকা, এদিক দিয়ে 1 লক্ষ টাকা, কত টাকা হলো? 28 লক্ষ টাকা। হ্যাঁ, ওকে। তারপরে আর কিসে খরচ যাবে? কিছু একাডেমিক কালচার প্রোগ্রাম কিছু হয়, ওইগুলিতে ধরো তোমার আরো আনুষঙ্গিক কিছু খরচ যেতে পারে। কিছু কিছু কলেজ তোমার কি করে সেশন ফি নেই, এগুলি কিন্তু নিয়মে নাই, কিন্তু যেগুলি ঢাকার কলেজগুলি ওরা সেশন ফি মানে ব্যবসা, বিজনেস, প্রাইভেট মেডিকেল কলেজ একটা বিজনেস। কোনো প্রাইভেট মেডিকেল কলেজ চায় না তুমি একজন ভালো ডাক্তার হয়ে বের হও, ওরা চায় টাকা। বাস্তব কথা বলে দিচ্ছি, বুঝতে পারছো? ওরা সেশন ফি ধরে। কোনো মেডিকেল কলেজ 50,000 টাকা সেশন ফি ধরে, কোনোটা 1 লক্ষ টাকা সেশন ফি ধরে, বিশেষ করে ঢাকা শহরের গুলি ব্যবসা খাটে, ব্যবসা করে, বিজনেস করে। তো এগুলি তোমরা জেনে নিবা ভর্তির সময়, বুঝতে পারছো? সেশন ফি আছে কিনা, আনুষঙ্গিক খরচ আছে কিনা, আরো বিভিন্ন প্রোগ্রাম রেজিস্ট্রেশন করতে যেখানে 10,000 টাকা লাগবে সেখানে 20,000 টাকা যাচ্ছে, গত সেশন স্টুডেন্ট আমার কাছে অভিযোগ দিয়েছে। তো যাও, তো এই মোট 28 লক্ষ টাকা খরচটা আমি দেখাইলাম। তুমি যে হোস্টেলে থাকবা অথবা যেভাবে থাকো না কেন, থাকা আর খাওয়া, দেখো ঢাকা শহর আমি বলছি একটা বিজনেস, এখানে তুমি থাকা খাওয়াই তোমার 10,000 টাকা যাবেই যাবে। এমনও মেডিকেল কলেজ আমি দেখেছি শুধু থাকাই 9,000 টাকা, খাবার বাদ। তো তোমার যেমন তোমার 10,000 টাকা তোমার থাকা খাওয়া যাবেই যাবে, মাসে মাসে 10,000 টাকা তোমার যাচ্ছে থাকা আর খাওয়াই। টিউশন ফি যাচ্ছে 10,000, এই 20,000 টাকা কিন্তু তোমার মাসে মাসে খরচ যাবেই যাবে। তুমি এবার যে কোনো মেডিকেল কলেজে পড়ো না কেন, হয়তো একটু যেগুলি ঢাকার শহরের বাইরে এগুলো একটু খরচটা কম যায়, মানে থাকা খাওয়াটা। তো যাও, দেখো আমার আবার থাকা খাওয়ার 4-5 হাজারের মধ্যে হয়ে যায়, হোস্টেল ফি 3,000 টাকা, খাবার তোমার ধরো 2-3 হাজার টাকা চলে যায়। তো যাও, তো তুমি 5 বছরে যে এই তোমার 10,000 টাকা করে থাকা খাওয়া যাবে, সেখানে কত কত টাকা যাবে থাকা খাওয়াই? 5 বছরে তুমি হিসাব করো 6 লক্ষ টাকা। ওই দিক দিয়ে আমি 28 লক্ষ টাকা একটা হিসাব বুঝিয়েছি একাডেমিক, এদিক দিয়ে আরো 6 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা আর 6 লক্ষ টাকা, কত লক্ষ টাকা হলো? হ্যাঁ, 29, 30, 31, 32, 33, 34 লক্ষ টাকা হলো। এই মোট যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে পড়ো না কেন 34 লক্ষ থেকে 35 লক্ষ টাকা তোমার খরচ যাবে। ফাইন, বুঝতে পারছো? ওকে, এটা তোমার মাথায় নিয়েই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। তারপরে এখানে আরো কিছু ঘটনা ঘটে। কিছু কিছু কলেজ ইচ্ছা করে তোমাকে প্রফে ফেল করাবে, ইচ্ছা করে প্রফে বসতে দিবে না। প্রফে বসতে না পারলে তুমি 6 মাস পিছিয়ে পড়বা, তখন 6 মাসের বৃষ্টি বেতন তোমার কাছ থেকে নিবে, 6 মাসের 60,000 টাকা। এভাবে তুমি যদি 5 বছরে 2টা প্রফে যদি তোমাকে আটকিয়ে দেয়, 1 লক্ষ টাকা কলেজ পাচ্ছে লাভ। এবার 50 জনকে আটকে দিলে কয় কোটি টাকা কলেজ পাচ্ছে, হিসাব করো। ব্যবসা, বিজনেস এগুলি হয়, ঢাকা শহরগুলি এগুলি করে, এবারও করেছে। ওই দিন আমি ঢাকা শহরে এক মেডিকেল কলেজে গিয়েছি। তো
তো লিফটে ছিলাম, ভাইদের বললাম তোমরা প্রফ দিচ্ছ? জি ভাই, মানে ফার্স্ট প্রফ দিচ্ছে। তো বললাম যে তোমাদের ইলিজিবল কতজনকে করলো? ভাই মাত্র 50 জন এলিজিবল করছে, 100 জন থেকে 50 জন এলিজিবল করছে, মানে ফার্স্ট প্রফে বসার সুযোগ দিচ্ছে আর 50 জনকে বসতে দেয়নি। এই 50 জন 6 মাস পিছিয়ে পড়লো। এই 6 মাস 50 জন স্টুডেন্ট থেকে 6 মাস 6 মাসে 60,000 টাকা হলে তুমি হিসাব করো 50 জন থেকে 60,000 টাকা নিলে কয় লক্ষ কয় কোটি টাকা হচ্ছে। এভাবে 5 বছরে তোমাকে 2বার আটকে দিলে কিন্তু কোটি কোটি টাকা ওদের ব্যবসা হচ্ছে, রাইট? তো ঢাকা শহরগুলি প্রচুর আটকায়, এটা আমি বলছি, এটা জানি ব্যবসাটা। তো মোট 35 লক্ষ টাকা তোমার খরচ হবে প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে হলে। তো সুতরাং এমন যেন না হয় যে তোমার জায়গা জমি বিক্রি করে তোমাকে মেডিকেলে ভর্তি করাচ্ছে, ঋণ করে মেডিকেলে ভর্তি করাচ্ছে। এগুলি করলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবা। গত সেশনে কিছু স্টুডেন্ট কান্নাকাটি করছিল যে ভাই ভর্তিটা কিভাবে বাতিল করা যায়, টাকা নেওয়া যায় কি, মানে ফেরত দিবে কিনা, কিন্তু এগুলো সিস্টেম নাই। বুঝে শুনে প্রাইভেটে ভর্তি হবা যাদের টাকা আছে, অথবা এই টাকার মধ্যে রিজার্ভ তোমার আছে কিনা, তুমি কমপ্লিট করতে পারবা কিনা, নাকি তোমার আবার পরিবারের উপর জুলুম হয়ে যায়, এগুলি ভেবে চিন্তে প্রাইভেটে ভর্তি হওয়া। দেখো প্রাইভেট মেডিকেল কলেজ অথবা সরকারি যেটাই বলো না কেন, আত্মহত্যা কিন্তু প্রচুর স্টুডেন্ট করে। গত সেশনে গত কন্টেন্টগুলিতে আমি দেখে দিয়েছি গত কয়েক মাস আগে কি পরিমাণ স্টুডেন্ট যে আত্মহত্যা করছে। কিসের জন্য? এই যে প্রফে আটকে দেয়, বারবার ফেল করায়, প্যারা দেয়, খারাপ ব্যবহার করে, এগুলির জন্য কিন্তু আত্মহত্যা করে স্টুডেন্ট। এই যে সিলেট আসছে না, সিলেটের একটা টপ সারি মেডিকেল কলেজ আছে, গত 2 মাস আগে একটা মেয়ে কিন্তু আত্মহত্যা করেছে। ফার্স্ট প্রফে বারবার ফেল দিচ্ছিল, বারবার সাপ্লি দিচ্ছিল, অবশ্য আত্মহত্যা করে মারা গিয়েছে মেয়েটা। বুঝতে পারছো? সরকারি মেডিকেল কলেজেও প্রচুর আত্মহত্যা করে, বেসরকারিতে করে। আমার কন্টেন্টগুলি সবগুলি আছে, আগের কন্টেন্ট দেখলে বুঝতে পারবা কি পরিমাণ আত্মহত্যা করে। তো সুতরাং এটা হলো প্রাইভেট মেডিকেল কলেজের হিসাব, বুঝতে পারছো? এখন বিষয়টা হলো ভাই, কোনো মেডিকেল কলেজ কি কম নিবে? কোনটাই কম নেয় না ভাই, যেগুলির সাথে ভালো, মানে হ্যাঁ, আমি এমনও কিছু স্টুডেন্টের ভর্তি করেছি যাদের অনেক কমে, এই 35 লক্ষ টাকাটা ওদের অনেক কমে কমপ্লিট হয়ে যাবে। আমি গত 2 বছর যাবত কিন্তু এরকম করে আছে, বুঝতে পারছো? আমার পরিচিত কয়েকটা মেডিকেল কলেজ আছে, ওদেরকে যেমন ওদের অনেক কমিয়ে ফেলছি। যেমন যে 60% টাকাটা যেটা দেওয়া লাগে, এই টাকাটা দিলেই বাকি 8-9 লক্ষ টাকা কিন্তু মাফ করে দিতে পারছি। এরকম তুমি প্রত্যেক সেশনে মোটামুটি মানে 6-7 জন ভর্তি মোটামুটি করে, বুঝতে পারছো? রেফার করে, ইয়া করে, রিকোয়েস্ট করে, যেহেতু ভালো সম্পর্ক আছে কয়েকটা মেডিকেল কলেজের সাথে আমার। তো যাও, ডেন্টাল হিসাবটা কি? প্রাইভেট ডেন্টাল কলেজও ইউনিট, এটার খরচটা কি ভাই? হ্যাঁ, প্রাইভেট ডেন্টাল কলেজে পড়তে হলে তোমাকে ভর্তি ফি 11 লক্ষ টাকা, ফাইন। ইন্টার্নি ফি 1,80,000 টাকা। এটার 60% টাকা দিতে হবে ভর্তির সময়, বাকি মাসিক টিউশন ফি 10,000 টাকা করে। বুঝতে পারছো? ডেন্টালে তোমার ধরো 20 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ডেন্টাল কিন্তু বেস্ট, পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা ডেন্টাল, বুঝতে পারছো? তো ডেন্টালে আমি বেস্ট মনে করি। ডেন্টালে প্রচুর ইনকাম, এমনকি সম্মানও ভালো। ডেন্টাল কিন্তু পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে অন্যতম। কিন্তু মানুষ এমবিবিএস, সবাই কিন্তু এমবিবিএস এ ঝুঁকে, কিন্তু ডেন্টাল কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, এটা বাস্তব কথা। তো যাও, ডেন্টাল সময় কম লাগতেছে, টাকা কম লাগতেছে, সম্মানও ভালো, বেস্ট। পাস হওয়ার পরে চেম্বার দেওয়া লাগতেছে। এমবিবিএস কিন্তু পাস হওয়ার পরে তুমি চেম্বার দিতে পারবে না। এমবিবিএস এর পরে এফসিপিএস ডিগ্রি না পেলে তোমার কোনো দামই নাই। ডিগ্রি কমপ্লিট করতে আবার পরীক্ষা দিতে হবে, আবার 5 বছর তোমার ডিগ্রি অর্জন করতে হবে। 5 বছর ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হতে 8-9-10 বছর লেগে যায়, বুঝতে পারছো? এটাতে চান্স পাই নগণ্য পরিমাণ, 10% চান্স পাই। 10,000 ডাক্তার পরীক্ষা দিলে 1,000 চান্স পাই। যাও, ওইগুলি পরের হিসাব। তো ডেন্টাল কলেজে কি কমে নেই? হ্যাঁ, আমার পরিচিত অনেকগুলি ডেন্টাল কলেজ আছে যাদেরকে আমি গত সেশনে অনেক কমে ভর্তি করাইতে পারছি। ধরো 11 লক্ষ টাকা, এখান থেকে আমি 4-5-6 লক্ষ টাকা কমে দিতে পারছি, বুঝতে পারছো? ধরো এটা 6 লক্ষ টাকায় ভর্তি করে দিচ্ছি, 5 লক্ষ টাকা মাফ করে দিতে পারছি কাগজ কলমে অফিসিয়ালি ভাবে। এটার মধ্যে আবার কিস্তি দিয়েছি, এই 5-6 লক্ষ টাকায় যে ভর্তি করলাম এটার মধ্যে আবার কিস্তি দেওয়ার সুযোগ করে দিয়েছি। তো ঢাকার টপ সারি ডেন্টাল কিছু কলেজের সাথে আমার ভালো সম্পর্ক। যারা ভর্তি হতে চাও সমস্যা নেই, এমবিবিএস, বিডিএস, ডেন্টাল যেটাতে হতে চাও আমি হেল্প করতে পারবো আমার স্থান থেকে, বুঝতে পারছো? এমন স্টুডেন্টদের ভর্তি করেছি, মা বাবা আমার পায়ে পর্যন্ত ধরে ফেলেছিল, বুঝতে পারছো? কি পরিমাণ হেল্প করছে, দিনে আনে দিনে খাই। এবার কি পরিমাণ হেল্প করে ভর্তি করেছি এবার বুঝো। এমন সুযোগ সুবিধা কোনো মেডিকেল কলেজ 1 টাকা কমাবে না তোমাকে, বুঝতে পারছো? তো যাও, আশা করি এটা জিনিসটা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো, ভর্তির সার্কুলার যখন দিবে আবেদন করবা, যে মেডিকেল কলেজে তোমার নাম আসবে ওই মেডিকেল কলেজে তুমি এই টাকাটা পে করে ভর্তি হয়ে যাবা। কিছু কিছু যারা অনলাইনে আছে, দালাল, বাটপার, বন্ড, প্রতারক, কি করবে? তোমাকে নাম আনিয়ে দেওয়ার কথা বলে তোমার কাছ থেকে কি করবে? বুকিং সিস্টেম নাম বলে তোমার কাছ থেকে টাকা মাকা হাতিয়ে নিয়ে নিবে। এগুলো কিন্তু ধরা দিও না, বুঝতে পারছো? আমি কিসের জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, কিসের জন্য জানো? এসব প্রতারণার শিকার না হও। তোমার নাম আসার পরে তুমি টাকার লেনদেন করবা কলেজের সাথে, এখানে তৃতীয় পক্ষ কেন আসবে? তুমি নিজের ভর্তি নিজে হবা, বুঝতে পারছো?
তারপরে বুকিং এর মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করবা না, নাম আসার পরে কলেজ তোমার ভর্তি নিয়ে নিবে, তখন তুমি ভর্তি হতে পারবা। হ্যাঁ, কিছু লোক ব্যক্তিবর্গ আছে যাদের সাথে কলেজে উঠা বসা, এমনকি ওরা রেফার করলে, রিকোয়েস্ট করলে স্যার কিছুটা কমান, অথবা ভর্তিটা তুমি আগেই অগ্রিম ওনাদের সাথে কথা বলে রাখলা, সেট আপ করে রাখলো, যেন নাম আসার পরে কম টাকায় ভর্তি নেই। কোনো কলেজ করবে না। মানে বললাম যে পরিচিত, যেমন আমি অনেক কলেজ, কিছু কলেজের সাথে পরিচিত, আগে থেকে যেমন বললাম যে স্যার আমার এই স্টুডেন্টটা ভর্তি হবে, তো এটাকে কমাইতে হবে, এমন এমন আগে থেকে সেট আপ করে অ্যাপ্লিকেশন করে কি রিকোয়েস্ট করে কিন্তু এগুলি করে রাখি। তারপর নাম যখন আসে তখন কিন্তু আর কোনো যাই ঝামেলা হয় না, বুঝতে পারছো? এগুলি হয়, কিন্তু টাকার লেনদেন তো ভর্তির সময় হবে। বুঝাতে পারলাম? আর মেধা ৭৮ কোটি কত টাকা খরচ হয়? ১ টাকা খরচ হয় না, একদম সম্পূর্ণ সরকারি খরচে ফ্রি পড়বা। শুধু মাসে ১৫০ টাকা করে বেতন সম্ভবত সরকারি মেডিকেল কলেজের মতোই, শুধু টাকার খাওয়াটা তোমার, আর ১ টাকা খরচ হবে না। আর একাডেমিক যে প্রফ, বই, খাতা, কলম। আচ্ছা, ফার্স্ট ইয়ারে ওঠার সময় তোমার কিছুটা বেশি খরচ হবে। বুনস কিনতে তোমার ৩০,০০০ টাকার মতো খরচ যাবে, ৩০ থেকে ৪০,০০০ টাকা। বই খাতা কিনতে তোমার ১০-১২,০০০ টাকার মতো খরচ যাবে। তারপর আরো আনুষঙ্গিক সেট আপ হতে ফার্স্ট ইয়ারে একটু বেশি টাকাটা বেশি লাগে, বুঝতে পারছো? আর আমার কোনো খরচ নাই। প্রত্যেকদিন যে আইটেম দিবা, কার্ড পরীক্ষা হবে, টার্ম পরীক্ষা হবে, এগুলিতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, বুঝতে পারছো? ঢাকার টপ সারির যে সব মেডিকেল কলেজগুলি আছে, এগুলিতে কত টাকা খরচ হয় দেখো। আমি তো বললাম এটা ৩৫ লক্ষ টাকা নর্মাল সব মেডিকেল কলেজে, কিন্তু ঢাকার শহর টপ সারির যে ৫-১০টা মেডিকেল কলেজ আছে, এগুলিতে ৪০ লক্ষ টাকার উপরে খরচ হয়। ওর আনুষঙ্গিক অনেক খরচ ধরে, বুঝতে পারছো? সেশন ফি, ওইটা লাইব্রেরি চার্জ, ওইটা আনুষঙ্গিক সবকিছু বেশি ধরে, বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আশা করি আজকে টাকা বিষয়ে কিছু বুঝতে পেরেছো। হ্যাঁ, বিদেশও তুমি পড়তে যেতে পারো, আমিও কিন্তু কনসালটেন্সি থেকে বিদেশ বিভিন্ন দেশে পাঠাই, কিরগিজস্তান। তো ওইগুলিতে একটু সুযোগ সুবিধা আছে, কিস্তিটা ৫ বছরে তুমি 10টা কিস্তির আকারে টাকা দিতে পারো, ভর্তির সময় ৫-৬ লক্ষ টাকা লাগে। এটা ইউনিভার্সিটি মানে করে কি, এক একটা মেডিকেল ইউনিভার্সিটি ডিফারেন্স করে কোনটাতে কত টাকা খরচ হয়। ওইটাও তোমরা যারা যেতে চাও, ফেব্রুয়ারি সেশন আর সেপ্টেম্বর সেশনে কিন্তু ভর্তি চলে। ওইটা তো আমি কিন্তু স্টুডেন্ট পাঠাই, গত সেশনও 2টা মেয়েকে পাঠিয়েছে। তো এই সেশনে যারা যাবা, বাইরে দেশে যাইলেও যোগাযোগ করতে পারো, যাদের বাংলাদেশে চান্স হবে না, বুঝতে পারছো? আর এবার প্রচুর পাস করছে, ৮০,০০০, তোর সর্বোচ্চ ৬৫,০০০ পর্যন্ত চান্স পাবে। 10-2 এটা ৭০,০০০ পর্যন্ত যায় কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না ভাই। ধরো ৬০,০০০ পর্যন্ত যাবে, শিওর থাকো চান্স পাবা ভর্তির। বাকিগুলো আমি গ্যারান্টি দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। ওরা যারা সেকেন্ড টাইম আসো, ওদের মধ্যে ফার্স্ট টাইমার থাকলে সেকেন্ড টাইমার দিবা, আর সেকেন্ড টাইমার থাকলে বাইরে দেশে ভাই সেটা পরে যাও, আমি আসি, সব কিছু ওকে করে দিব। ভিসা টিসা, লাইসেন্স যা আছে সম্পূর্ণ তোমার জন্য কোনটা বেস্ট হবে একটা পরামর্শ দিব, ওইটা ব্যাকআপ হিসেবে রাখো, বুঝছো? ৬০,০০০ সিরিয়াল পরে যারা আছে ওরা কিন্তু চান্স পাওয়া মুশকিল, আমি আগেই বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।